ভোরের আলো ফোটার আগেই যারা কাজে বেরিয়ে পড়ে তাদের হাতেই গড়ে ওঠে সভ্যতা। ইটের পর ইট, ঘামের পর ঘাম, তাদের পরিশ্রমেই দাঁড়িয়ে থাকে শহর ও অর্থনীতি। অথচ তাদের গল্পই সবচেয়ে কম বলা হয়। সেই না বলা কষ্ট আর সংগ্রামের নামই মে দিবস। মে দিবস শুধু একটি তারিখ নয়, এটি ইতিহাসের রক্তাক্ত স্মৃতি। 1886 সালের যুক্তরাষ্ট্রে শ্রমিকদের দিনে 12 থেকে 14 ঘন্টা কাজ করতে হতো, অথচ মজুরি ছিল অপ্রতুল। এই শোষণের বিরুদ্ধে তারা দাবি তোলে দৈনিক 8 ঘন্টা কর্মদিবস। 1884 সালে শ্রমিক সংগঠনগুলো ঘোষণা দেয় 1886 সালের 1 মে থেকে এই দাবি কার্যকর করতে হবে। 4 মে শিকাগোর হে মার্কেটে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলিতে রক্ত ঝরে। এই ঘটনাই হে মার্কেট ট্র্যাজেডি নামে পরিচিত। এই আত্মত্যাগ বিশ্বকে নাড়িয়ে দেয়। 1889 সালে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেসে সিদ্ধান্ত হয় শিকাগোর শ্রমিকদের স্মরণে প্রতি বছর 1 মে পালিত হবে শ্রমিক দিবস। 1890 সাল থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সকাল 6টা বাজে নামছি, রাত 10টা পর্যন্ত থাকি। কৃষি কাজ করি, এমনি আবার আরো মিন্তি কাজ করি। দৈনিক 1000 হয়, 800 হয়, 500 হয়, 400 হয়, ঠিক নেই। সংসারে এমনিতে 400 টাকা খরচ লাগে। 400 টাকা খরচ এনে একজন মানুষ থাকা খাওয়া 400 টাকা লাগে। সংসার চালাইতে তো মনে করেন যে শেষ পর্যন্ত আমার ইনবাসি করে খাওয়া লাগে। এরকম ইনকাম হইলে চলে না। 1000-1500 টাকা ইনকাম হইলে তাহলে আমরা একরকম সংসারে কিছু চালান না। মে দিবসের মূল বার্তা মানবিক কর্মপরিবেশের অধিকার, 8 ঘন্টা কাজ, ন্যায্য মজুরি ও নিরাপদ পরিবেশ। এসব দাবির পেছনে রয়েছে অসংখ্য শ্রমিকের ত্যাগ। এটি মনে করিয়ে দেয় শ্রমিক কেবল উৎপাদনের যন্ত্র নয়, তারা অধিকার সম্পন্ন মানুষ। আজ বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে মে দিবস পালিত হয়। শোভাযাত্রা ও সমাবেশে শ্রমিকরা দাবি তুলে ধরেন। তবে প্রশ্ন থেকেই যায়, আন্দোলনের সেই স্বপ্ন কতটা পূরণ হয়েছে? মোটামুটি চলে, ভালোভাবে চলে না। অনেক সময় দেখা গেছে যে আপনাদের ছেলে মেয়ে আছে বা স্কুলের লেখাপড়া ভালো জায়গায় পড়াইতে পারি না। তারপরে মনে করেন যে অসুখ বিসুখ হইলে ভালো ডাক্তার দেখাইতে পারি, এরকমের কিছু আর্থিক সমস্যা আছে। সাধারণ মনে করেন হাসপাতালে গেলে তাই মনে করেন যে চিকিৎসা মেলে না। দেখা গেছে পরে ভালোভাবে বলে না, কয় না, কি হয়েছে না সে তাও বলে না। দিন শেষে মে দিবস আমাদের শেখায় যে হাতগুলো সভ্যতা গড়ে, তাদের অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কারণ শ্রমিকের ঘাম থেমে গেলে থেমে যায় উন্নয়নের চাকা।